তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছেন সাকিব খান অভিনীত তুফান। নির্মাতা রাহান রাফি পরিচালিত সিনেমাটি চরকি ও হইচইতে মুক্তি পাবে। গত 17 জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তুফান। মুক্তির পরই সিনেমাটি দেখতে হুড়মুড় খেয়ে পড়েন দর্শক। স্টার সিনেপলিক্স সূত্রে জানা গেছে, জুন জুলাইয়ের টিকিট বিক্রি হিসেবে প্রথমে ছিল তুফান। এতদিন যারা টিকিট না পেয়ে সিনেমাটি দেখতে পারেননি, তারা এবার ঘরে বসে সুবিধাজনক সময়ে দেখে নিতে পারেন তুফান। আর যারা দেখে ফেলেছেন, তারা আবারও সিনেমাটি চরকি ও হইচইতে দেখে নিতে পারেন। শুধু দেশে নয়, দেশের বাইরেও তুফান সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল। 23 আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়ায়। সিনেমা লাগে ওড়াদোড়া, দুষ্ট কোকিল সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছিল। নির্মাতা রাহান রাফি বলেন, অনেক দর্শক টিকিট না পেয়ে তুফান দেখতে পারেননি। এরপর তো ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ হতে লাগলো। মানুষের মনে স্বস্তি ছিল না, প্রেক্ষাগৃহে বন্ধ ছিল। চরকিতে সিনেমাটির মুক্তির পাওয়ার মাধ্যমে আগ্রহতে সেই অপেক্ষা শেষ হবে। মুক্তির দিন থেকেই সিনেমাটি দর্শকদের ভালো লেগে গিয়েছিল। তুফান সিনেমা সাকিব খানকে ডবল চরিত্রে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী, বাংলাদেশে নামিলা, আরও আছেন চঞ্চল চৌধুরী। আরও বলে রাখি, সিনেমাটি প্রযোজনা করেছেন আলফা আই স্টুডিও লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটার হিসেবে আছেন SVM। তো বন্ধুরা, এরকম সিনেমা সংক্রান্ত বিষয় আপডেট পেতে হলে আমাদের বিট্টু অর্জনা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।